নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো, জমির শ্রেণী পরিবর্তন না করে যদি বাড়ি করে ফেলেন তাহলে কি করবেন, বা যদি আপনার জমি ফাঁকা রয়েছে, জমির শ্রেণী পরিবর্তন না করে আপনি একটি ঘর করতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন, তাহলে কি করে করবেন সেটা আমরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সাধারণত জমির শ্রেণী পরিবর্তন বা কনভার্সন না করে পাকা বা স্থায়ী বাড়ি নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমরা এটা গ্রামে গঞ্জে অনেক জায়গায় যারা গরিব মানুষ তারা এই জমি শ্রেণী পরিবর্তন বা কনভার্সনের বিষয়টি অনেকে জানেন না। তাই তারা কি করে, তাদের যে জায়গা থাকে সেই জায়গাটা কি জায়গা, অর্থাৎ সেটা কৃষি জমি না অন্যান্য জমি, সেটা তারা অত বোঝে না এবং তারা কিন্তু সেই জমির উপরেই বাড়ি করে, বা অনেকে এখনও বাড়ি করে আছেন। তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা শিক্ষণীয়। তবে আপনি যদি কৃষি বা অন্য কোনো শ্রেণীর জমিতে ঘর করতে চান, তবে কিছু অস্থায়ী ও পরিবেশ বান্ধব পদ্ধতি রয়েছে, যেগুলো আপনার জমির যে মূল কাঠামো বা যে শ্রেণী রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হবে না সেক্ষেত্রে যদি এরকমভাবে বাড়িগুলো করেন। মাটি বা বাঁশের ঘর, যদি মাটি বা বাঁশের ঘর আপনি তৈরি করেন, পরবর্তীতে সেগুলো খুব সহজেই আপনার সেখান থেকে তোলা যায় বা বা সেখান থেকে প্রতিস্থাপিত করতে পারবেন। প্রতিস্থাপিত বলতে সেগুলোকে ভাঙতে পারবেন। ভাঙতে পারলে কি হবে, তাহলে সেই জমিটার যে চরিত্র সেটা পরিবর্তন হবে না। বা প্রি ফ্যাব্রিকেটেড যেগুলো থাকে, আপনারা এখন দেখেছেন ফ্রি ফ্যাব্রিকেটেড কাঠামো নতুনভাবে সব তৈরি হয়েছে, সেগুলো দিয়ে আপনি করতে পারেন। বা টিন শেড দিয়ে বাড়ি তৈরি করতে পারেন, সেটাও করতে পারেন। তাহলে আপনার জমির কোনো যে কাঠামো সেটা চেঞ্জ হবে না, যেটা বলছিলাম। এই ধরনের নির্মাণে জমির মূল রূপ নষ্ট হয় না এবং আইনত ঝামেলা হওয়ার যে বিষয়গুলো থাকে সেই সম্ভাবনা থাকে না। কিন্তু আপনি বলবেন যে আমি কেন মাটির বাড়ি বা যে বাঁশ দিয়ে বাড়ি কেন করব, বা ফেব্রিকেটেড কেন করব, টিন শেড দিয়ে কেন করব? আমি তো চাই যে ইটের বাড়ি বা কলম তুলে বাড়ি করব। দেখুন, তাহলে আপনি যখন কলম তুলে বাড়ি করবেন, তাহলে কিন্তু আপনাকে জমির শ্রেণী পরিবর্তন অবশ্যই করতে হবে। সেটা বাস্তু বা ভিটাতে আপনাকে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনি কলম দেওয়া বাড়ি বা বাঁশ, কলম দেওয়া বাড়ি বা ব্রিক ওয়ার্ক, ব্রিক মানে অর্থাৎ ইটের তৈরি বাড়ি আপনি তৈরি করতে পারবেন। এবার যদি আপনি অলরেডি দেখা গেল কলম তুলে বাড়ি করে ফেলেছেন অথচ জমির শ্রেণী পরিবর্তন করেননি, তাহলে কি করবেন? তাহলে অতি দ্রুত আপনাকে যে কাজটা করতে হবে, জমির শ্রেণী বা সেটা নাল হতে পারে, কৃষি হতে পারে, ডাঙা হতে পারে, বাগান হতে পারে, বা অন্য কিছু হতে পারে, পরিবর্তন না করে বাড়ি তৈরি করে ফেললে পরবর্তীতে আইনি জটিলতা এড়াতে দ্রুত জমির শ্রেণী পরিবর্তন বা কনভার্সন করতে হবে, বা ল্যান্ড ক্লাসিফিকেশনটা চেঞ্জ করতে হবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আবেদন করতে হবে। এই আবেদনটি কোথায় করবেন? এই আবেদনটি আপনি মানে যত দ্রুত সম্ভব বাংলার ভূমি ওয়েবসাইটে বা পোর্টালে আবেদন করে দিন তাড়াতাড়ি, বা যে কোনো কম্পিউটার ক্যাফেতে বা বাংলা সহায়তা যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে তাড়াতাড়ি আবেদন করে দিন। জমিটি বাস্তু বা ভিটায় রূপান্তর করে জমির যে ভূমি উন্নয়ন কর সেটা কিন্তু আপনাকে দিতে হবে। অনেকে সেই ভূমির উন্নয়ন কর বা ট্যাক্স দেন না, সেটা কিন্তু দিতে হবে, যেটা খারিজ বলে। হালনাগাদ করে নেওয়া বাধ্যতামূলক। হালনাগাদ মানে অন্যের নামে যেন রেকর্ডটা না থাকে, আপনার নিজের নামে যেন রেকর্ড থাকে, তবেই কিন্তু কনভার্সনটা চেঞ্জ করতে পারবেন। অনেকের কি হয়েছে যে আপনার বাবার নামে জমিটা থেকে গেছে, বাবা মৃত, এবং আপনার নিজের নামে রেকর্ড নেই এখন বর্তমানে, আর আপনি ল্যান্ড ক্লাসিফিকেশন চেঞ্জ করতে চাইছেন, এরকম একটা সমস্যা দেখা দেয়। তাহলে নিজের নামে আগে হালনাগাদটা করে নিলে সবচেয়ে ভালো হয়। বা কারো যদি কেনা জমি হয়, দেখা গেল তার নামে হালনাগাদ অর্থাৎ যে রেকর্ড আর সেটা বা পর্চাটা নিজের নামে নাই, সেটা পূর্বের মালিকের নামে রয়েছে, তাহলে আপনাকে অতি দ্রুত আগে নিজের নামে পর্চাটা করে নিতে হবে।
জমির শ্রেণী পরিবর্তনের জন্য সাধারণত নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হয়। আবেদনপত্র দাখিল, এটা আপনি স্থানীয় যে আপনার বিএল অ্যান্ড এলআরও অফিস রয়েছে সেখানেও জমা দিতে পারেন। এখন সবগুলোই অনলাইন হয়ে গেছে, তাই বাংলার ভূমি পোর্টালে গিয়ে নিজে করতে পারেন, কিংবা আপনারা সেটা যে কোনো কম্পিউটার ক্যাফেতে করতে পারেন। নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গে যেটা বললাম যে পোর্টাল রয়েছে, সরাসরি অনলাইনে আপনি জমির রূপান্তরের আবেদন করতে পারেন। প্রয়োজনীয় নথিপত্র যেগুলো লাগবে, জমির দলিল, হাল নাগাদ খাজনার রসিদ, অর্থাৎ আপনি খাজনা দিয়েছেন সেই জমির। আর বর্তমানে কৃষি জমির কিন্তু আপনার খাজনা লাগে না, এটা আপনারা জানেন। সেই কৃষি জমির খাজনা তো আপনি দিতে পারবেন না যতক্ষণ জমির শ্রেণী পরিবর্তন না হচ্ছে, তাই সেটাকে অকৃষি দেখিয়ে আপনি কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটেই খাজনাটা দিয়ে দিতে পারবেন। পর্চা আর এটা আপনাকে দিতে হবে, এবং জমির নকশা সহ প্রয়োজনীয় যে কাগজপত্র জমা দিতে হবে বা আপনি অনলাইনে আপলোড করে দিতে পারেন। সবগুলোই 2 MBর কমে PDF করে আপনাকে আপলোড করতে হবে। তদন্ত ও অনুমোদন, ভূমি রাজস্ব দপ্তর বা বিএলআরও অফিস আপনার কাছে আসবে, আড়াই আসবে, এবং সেটা সরজমিনে তদন্ত করবে যে জমি শ্রেণী পরিবর্তনের অনুমোদন যদি দেওয়ার থাকে তাহলে দেবে, তারা আসবে। নির্দিষ্ট সরকারি ফি আপনাকে জমা দিতে হবে। কনভার্সন যে চার্জ রয়েছে সেটা জমা দিতে হবে। আর আপনারা অনেকে বলবেন যে কনভার্সন চার্জ কত, দেখুন এইটা এইভাবে বলা যায় না। আপনার জমির পরিমাণ রয়েছে, তারপরে মার্কেট ভ্যালু রয়েছে, তারপরে যিনি তদন্তকারী অফিসার রয়েছেন উনি কি রিপোর্ট দিচ্ছে তার উপর নির্ভর করে। আর এমনি সরকারি যে রেট সেটা তো খুবই কম, কিন্তু আমরা দেখেছি সরকারি রেটের বাইরে এই কনভার্সনটা হয়ে থাকে। গ্রামে গঞ্জে কোথাও 4,000 টাকা, 2 কাঠার উপরে জমি থাকলে 4,000 টাকা বা 5,000 টাকা এরকম নেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি যে কনভার্সন চার্জ যেটা বা আবেদন ফির যে ব্যাপারটা রয়েছে সেটা আছে যেমন প্রতি ডেসিমেল অন্তর 10 টাকা বা 8 টাকা এরকম রয়েছে। কিন্তু এটা শুধু আবেদনের সময়টাই এটা নেওয়া হয়, তাছাড়া কিন্তু যেটা বললাম 4,000 5,000 বা যাকে যেমন পারে তখন নেওয়া হয়। এখন নতুন সরকার এসেছে, এই নিয়মটা কি হবে সেটা দেখা যাক। যাই হোক, আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না, কিন্তু আপনাদেরকে যেটা বললাম যে অতি দ্রুত আপনারা বাংলার ভূমি পোর্টালে আজকেই গিয়ে মোবাইলে আজকেই আপনারা কনভার্সনের জন্য আবেদন করে দিন। যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো আপনাদের ক্ষেত্রে, কারণ এই কনভার্সন কীভাবে করতে হবে সেটা আমাদের যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।